আজকে কষ্ট লাগে, একটা আলেম বিয়ে পড়াতে যায়, হারামখোররা ড্যান্স করে। মুসলমান বেটার বিয়ে দিয়ে নিয়ে এসছে, আরে বৌমার সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে। মুসলমানের কথা বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি ভিডিও দেখেছি, এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আপনাদের মনে হবে বানিয়ে বলছে শওকতের বেটা, না, ভিডিও দেখেছি আমি, আমাকে মানুষ দেখাইছে ভিডিও, দেখুন হুজুর, মুসলমান শাশুড়ি আর বউ একসাথে, বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে। এইটা হচ্ছে মুসলমানের হাল। এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং, তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে। এটা লেখে নেন, কাগজ থাকে তা। সভ্যতা কাকে বলে তুমি জানোই না। ফিল্মের একজন আর্টিস্ট, নাম দেখে নেবেন বার করে গুগল থেকে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট। তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, बोलो क्या बात है? बोले पूरे दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রাসূলের আখলাক আর চরিত্রকে, আখলাককে ধরে নাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলবীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি? না পঞ্চায়েত প্রধান? 5000-এর মৌলবী পড়াবে, যাদের বেতন 5000 টাকা, কিছুই নাই। হাদিস শোনাবো এর পরে। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তরখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আবুল ভাই, পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? আমি বললাম বড় লোকরা জানে, আমরা আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চালা, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে। আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না,
বউ সই কুকুরের সঙ্গে ও মদ খেয়ে সুপার উপরে শোয়। খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দাস্তারখানে বিবির সঙ্গে খেয়ে এসার নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত। আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাই না। কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত এমএলএ এমপি জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পড়লি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলবি শওকতের বেটা, আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা লয়, আমি 17 বৎসর স্টেজে আছি। যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায়, মেপে যায়। 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খুঁজলেন, আমার গলসি থানায় খুঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করুন নিকাহটা কোথায় হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না, তুমি লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান। ভাই আমাকে বলো না, আমি বিচার করতে পারবো না, বড় কঠিন, বড় কঠিন। আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই। নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার দ্বারা, আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমি যেন ন্যায় বিচার করতে পারি। আল্লাহ আমি যেন হক বলতে পারি। আমি সবসময় দোয়া করি এটা। কোনো ফয়সালায় গেলে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হয়, আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ, আমি যেন হক বলতে পারি, হক ফয়সালা করতে পারি।
তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না। তুমি যে জায়গাটা দিয়েছো এই জায়গা যেন ধরে রাখতে পারি। আমার মুসলমান ভাই, আপনি কি ভাবছেন শরীয়তটাকে আল্লাহ সহজ করেছে, আপনি কঠিন করেছেন? কে বলছে বিয়েতে খুশি মানানো যাবে না? যাবে। হাদিসে আছে ঢাপ বাজানো, ঢাপ হাদিসে আছে ঢাপ বাজাতে পাবেন। নবীজি জামানায় ঢাপ বাজানো হতো, দপ 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 করে আওয়াজ উঠত। চাইনা নয়, ফ্রান্স নয়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম। এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন নাম মিশর লয়, অন্য দেশ। মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না। স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র। মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে। আজও যদি স্পেনে কেউ যায়, বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন, বড় বড় মাদ্রাসার মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে। আজকে অবাক লাগে, আপনি নিজেকে মুসলমান বলছেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, সবই করছেন, জলসা জুলুস সব হচ্ছে, আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে, আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে, এটাই আপনার জানা না। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন, শিক্ষার আঙিনা যেগুলো দেখছেন, এটার স্টার্ট, এটা শুরুয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা, সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আমি 100 টাকা চা খেতে দেবো যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে। একজন যদি শিক্ষিত থাকতে পারেন, আমি পকেট থেকে 100 টাকা বার করে চা খেতে দিয়ে যাব। আমি মূর্খ, আমরা মাদ্রাসা চাপ, স্কুলে যাইনি, প্রফেসর এমএসসি বিকম যদি কেউ থাকেন বলে দেন, শুনে যান ইতিহাস। তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয়। পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। কোরআনে আছে আল্লামা বিল কলম, হে রাসূল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কলম নবীজির হাত দ্বারা। কাঠের গাছের ডালের কলম তৈরি হতো চেচে, রসুল শিখিয়েছেন, নবীজি আবিষ্কার করেছেন, আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি, তারা মূর্খ গণ্ড। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজনই আছেন, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। চলুন, এখানে এতগুলো মুসলমান বসেছেন, উত্তর দিবেন আমার কথা। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কথা বলে না, ফরজ। এটা মেমারি থানা তো নাকি? যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না, এই গোটা থানার
সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম 95% মুসলমানের কাছে দ্বীন নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। যদি কেউ চ্যালেঞ্জ দেন, বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন, আমি